আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল। এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো? এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? আমার হিসাব চুকিয়ে দাও। এটা ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব? এটা ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল। এটা ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। ভগবান তোমার মঙ্গল করুক। এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব। এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমি তাকে চিনতে পারিনি। এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমার ভাগ্য খারাপ। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ ব্যাড লাক। আই হ্যাভ ব্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ। আমি বিবাহিত। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ম্যারিড। আই অ্যাম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত। তোমার মন খারাপ কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই আর ইউ আপসেট। হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন? সে প্রেমে পড়েছে। এটা ইংরেজিতে হবে হি ফল ইন লাভ। হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে। তোমার কথা বলো। এটা ইংরেজিতে হবে সে অ্যাবাউট ইউ। সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো। কি আশ্চর্য? এটা ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। এটা অনেক দূর। এটা ইংরেজিতে হবে ইটস ফার অ্যাওয়ে। ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর। আমি এখন ঘুমাবো। এটা ইংরেজিতে হবে আই উইল স্লিপ নাও। আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো। তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা ইংরেজিতে হবে শো হিম অল দ্য ওয়ার্ক। শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও। এটা অকেজো। এটা ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো। এটা ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ। এটা ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমি এটা শুনতে চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু হিয়ার ইট। আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই। আমি তোমার জন্য অনেক গর্বিত। এটা ইংরেজিতে হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এটা ইংরেজিতে হবে কাম ব্যাক হোম আর্লি। কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সংক্ষেপে বলো। এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। তারা ঝগড়া করলো। এটা ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও। এটা ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি। এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। এর ইংরেজিতে হবে আস্ক সামওয়ান এলস। আস্ক সামওয়ান এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও। ভদ্রভাবে আচরণ করো। এর ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। তোমার চোখ বন্ধ করো। এর ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো।
তুমি কি এখানে থাকো? এটি ইংরেজিতে হবে ডু ইউ লিভ হেয়ার। ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো? নষ্ট করবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট রুইন। ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না। কাউকে পাঠাও, এটি ইংরেজিতে হবে সেন্ড সামওয়ান। সেন্ড সামওয়ান অর্থাৎ কাউকে পাঠাও। ভদ্র আচরণ করো, এটি ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটি ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটি ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটি ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাইরে একা থাকি, এটি ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন, এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া, এটি ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো, এটি ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য, এটি ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য। গভীর শ্বাস নাও, এটি ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা, এটি ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা, এটি ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ, এটি ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল, এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে, এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। এটা খুব গুরুত্বপূর্ণ, এর ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সমর্থন করি, এর ইংরেজিতে হবে আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। তুমি এটা করতে পারবে, এর ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। আমি অনেক খুশি, এর ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়, এর ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি, এর ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি, এর ইংরেজিতে হবে আই থিঙ্ক সো।
আই থিঙ্ক সো, অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই? ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো, অর্থাৎ এটা কি তাই? দয়া করে তাই করো। এটা ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো, অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো? এটা ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো, অর্থাৎ তুমিও কি তাই মনে করো? আমি খুবই লজ্জিত। এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো অ্যাসেমড। আই অ্যাম সো অ্যাসেমড, অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমি হারিয়ে গেছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম লস্ট। আই অ্যাম লস্ট, অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স, অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল, অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। আমি এই শহরে নতুন। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নিউ ইন দিস সিটি। আই অ্যাম নিউ ইন দিস সিটি, অর্থাৎ আমি এই শহরে নতুন। উই আর স্ট্রং। এটা অর্থ হলো আমরা শক্তিশালী। আমরা শক্তিশালী। ইংরেজিতে হবে উই আর স্ট্রং। আমাকে বাড়িতে ছেড়ে দাও। এটা অর্থ হলো ড্রপ মি অ্যাট হোম। ড্রপ মি অ্যাট হোম, অর্থাৎ আমাকে বাড়িতে ছেড়ে দাও। দেয়ার ইজ মাই হাউস। এটা অর্থ হলো সেখানে আমার বাড়ি। সেখানে আমার বাড়ি। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ মাই হাউস। সতর্ক থাকো। এটা ইংরেজিতে হবে ওয়াচ আউট। ওয়াচ আউট, অর্থাৎ সতর্ক থাকো। মাই ব্যাগ ইজ স্মল। এটা অর্থ হলো আমার ব্যাগ ছোট। আমার ব্যাগ ছোট, অর্থাৎ মাই ব্যাগ ইজ স্মল। মিল্ক ইজ গুড ফর হেলথ। এটা অর্থ হলো দুধ স্বাস্থ্যের জন্য ভালো। দুধ স্বাস্থ্যের জন্য ভালো। মিল্ক ইজ গুড ফর হেলথ। দে আর স্যাড। এটা অর্থ হলো তারা দুঃখিত। তারা দুঃখিত। ইংরেজিতে হবে দে আর স্যাড। আমার ঘুম পাচ্ছে। ইংরেজিতে হবে আই এম গেটিং স্লিপি। আই এম গেটিং স্লিপি, অর্থাৎ আমার ঘুম পাচ্ছে। বোতলটা ভরে দাও। ইংরেজিতে হবে ফিল দ্য বোতল। ফিল দ্য বোতল, অর্থাৎ বোতলটা ভরে দাও। এটা পরিবেশন করো। ইংরেজিতে হবে সার্ভ দিস। সার্ভ দিস, অর্থাৎ এটা পরিবেশন করো। পাসওয়ার্ড দাও। এটা ইংরেজিতে হবে এন্টার দ্য পাসওয়ার্ড। এন্টার দ্য পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড দাও। দরজা বন্ধ করো। এটা ইংরেজিতে হবে লক দ্য ডোর। লক দ্য ডোর, অর্থাৎ দরজা বন্ধ করো। তুমি কি এখানে একা আসছো? এটা ইংরেজিতে হবে আর ইউ কামিং হিয়ার অ্যালোন। আর ইউ কামিং হিয়ার অ্যালোন, অর্থাৎ তুমি কি এখানে একা আসছো? তোমার ফোন বন্ধ ছিল কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইউর ফোন সুইচ অফ, অর্থাৎ তোমার ফোন বন্ধ ছিল কেন? তাকে চেনা চেনা লাগছে। ইংরেজিতে হবে হি লুকস ফ্যামিলিয়ার। হি লুকস ফ্যামিলিয়ার, অর্থাৎ তাকে চেনা চেনা লাগছে। তুমি কি আমার সঙ্গে যাবে? ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি, অর্থাৎ তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি অস্বীকার করছো কেন? ইংরেজিতে হবে ওয়াই আর ইউ রিফিউজিং। ওয়াই আর ইউ রিফিউজিং, অর্থাৎ তুমি অস্বীকার করছো কেন? রাগ করবে না। ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি, অর্থাৎ রাগ করবে না। একটু পরে দেখা করছি। ইংরেজিতে হবে আই উইল মিট ইউ ইন আ হোয়াইল। আই উইল মিট ইউ ইন আ হোয়াইল, অর্থাৎ একটু পরে দেখা করছি। আপনি ভুল করছেন। ইংরেজিতে হবে ইউ আর ডুইং রং। ইউ আর ডুইং রং, অর্থাৎ আপনি ভুল করছেন। আমি একটু পরে যেতে চাই। ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার। আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার, অর্থাৎ আমি একটু পরে যেতে চাই। তুমি এটা বলতে পারো। ইংরেজিতে হবে ইউ ক্যান সে ইট। ইউ ক্যান সে ইট, অর্থাৎ তুমি এটা বলতে পারো। আমি তোমাকে মিথ্যা বলেছি। ইংরেজিতে হবে আই লাইড টু ইউ। আই লাইড টু ইউ, অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি লটারি জিতেছি। ইংরেজিতে হবে আই ওন দ্য লটারি। আই ওন দ্য লটারি, অর্থাৎ আমি লটারি জিতেছি। আকাশে মেঘ নেই। ইংরেজিতে হবে দ্য স্কাই ইজ ক্লাউডলেস। দ্য স্কাই ইজ ক্লাউডলেস, অর্থাৎ আকাশে মেঘ নেই। সে কখন আসবে? ইংরেজিতে হবে ওয়েন উইল হি কাম। ওয়েন উইল হি কাম, অর্থাৎ সে কখন আসবে। আধুনিক পোশাক। ইংরেজিতে হবে ট্রেন্ডি আউটফিট।
ট্রেন্ডি আউটফিট অর্থাৎ আধুনিক পোশাক। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। এটা তাড়াতাড়ি করো, এর ইংরেজিতে হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। সে এখানে আসেনি, এর ইংরেজিতে হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ, এর ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সমর্থন করি, এর ইংরেজিতে হবে আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। তুমি এটা করতে পারবে, এর ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। আমি এখানে কাজ করি, এর ইংরেজিতে হবে আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি। আমি তোমাকে বিশ্বাস করি, এর ইংরেজিতে হবে আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। আস্তে হাঁটো, এর ইংরেজিতে হবে ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো। তোমার নাম ঋতু, এর ইংরেজিতে হবে ইউর নেম ইজ ঋতু। ইউর নেম ইজ ঋতু অর্থাৎ তোমার নাম ঋতু। এসব কথা বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দ্যাট। স্টপ সেইং দ্যাট অর্থাৎ এসব কথা বলা বন্ধ করো। সাধ্যমতো চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। একটু দাঁড়াও, এর ইংরেজিতে হবে হ্যাং অন আ মিনিট। হ্যাং অন আ মিনিট অর্থাৎ একটু দাঁড়াও। আবার দেখো, এর ইংরেজিতে হবে লুক এগেইন। লুক এগেইন অর্থাৎ আবার দেখো। রবিবার এসো, এর ইংরেজিতে হবে কাম অন সানডে। কাম অন সানডে অর্থাৎ রবিবার এসো। আপনি কি আমায় ডেকেছিলেন, এর ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন। সে কাঁদছে কেন, এর ইংরেজিতে হবে হোয়াই ইজ শি ক্রাইং। হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন। সে মায়ের জন্য কাঁদছে, এর ইংরেজিতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার। শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে। আমি এটা ভেবে দেখবো, এর ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট। আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব। সে কি এখনো ঘুমাচ্ছে, এর ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমি ভালো নেই, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমি এটা করতে পারবো, এর ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়, এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়। আমি তোমাকে দেখতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো, এর ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো, এর ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। সে আমাকে বারবার ডাকে, এর ইংরেজিতে হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার। শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে। আমাকে জাদুঘরে নিয়ে যান, এর ইংরেজিতে হবে টেক মি টু দ্য মিউজিয়াম। টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান। ঠান্ডা বাতাস বইছে, এর ইংরেজিতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং। কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে। তিনি একজন বৃদ্ধ মানুষ, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান। হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ। আমাকে শান্ত হতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু কাম ডাউন। আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে। তুমি কোন সময় ঘুমাও, এর ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে দেখতে তার মায়ের মতো, এর ইংরেজিতে হবে শি লুকস লাইক হার মাদার। শি লুক লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। একটু ধরুন, এর ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ
শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজি হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। আমি কেন যাব, ওয়াই শুড আই গো। ওয়াই শুড আই গো অর্থাৎ আমি কেন যাব। আমরা ভ্রমণে যাব, উই উইল গো অন আ ট্রিপ। উই উইল গো অন আ ট্রিপ অর্থাৎ আমরা ভ্রমণে যাব। ফল পেকে গেছে, দ্য ফ্রুট হ্যাজ রাইপেন। দ্য ফ্রুট হ্যাজ রাইপেন অর্থাৎ ফল পেকে গেছে। তুমি এটা করতে পারবে, ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। এখানে কেউ নেই, দেয়ার ইজ নো ওয়ান হেয়ার। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার অর্থাৎ এখানে কেউ নেই। তোমার নাকটা মুছো, ওয়াইপ ইউর নোজ। ওয়াইপ ইউর নোজ অর্থাৎ তোমার নাকটা মুছো। তোমার নাক পরিষ্কার করো, ক্লিন ইউর নোজ। ক্লিন ইউর নোজ অর্থাৎ তোমার নাক পরিষ্কার করো। মন দিয়ে কাজ করো, ওয়ার্ক উইথ দ্য মাইন্ড। ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো। কথা কম বলো, স্পিক লিটিল। স্পিক লিটিল অর্থাৎ কথা কম বলো। নিজের দোষ খোঁজো, ফাইন্ড ইউর ওন ফলস। ফাইন্ড ইউর ওন ফলস অর্থাৎ নিজের দোষ খোঁজো। সবাই এটাই ভেবেছিল, এভরিওয়ান থট সো। এভরিবডি থট সো অর্থাৎ সবাই এটাই ভেবেছিল। জল গরম হয়ে গেছে, দ্য ওয়াটার হ্যাজ বয়েলড ওভার। দ্য ওয়াটার হ্যাজ বয়েলড ওভার অর্থাৎ জল গরম হয়ে গেছে। শীত শুরু হয়েছে, দ্য উইন্টার হ্যাজ সেট ইন। দ্য উইন্টার হ্যাজ সেট ইন অর্থাৎ শীত শুরু হয়েছে। শীত তো চলে এসেছে, উইন্টার ইজ নকিং অ্যাট দ্য ডোর। উইন্টার ইজ নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ শীতকাল তো চলে এসেছে। মাংস পচে গেছে, দ্য মিট হ্যাজ রোটেন। দ্য মিট হ্যাজ রোটেন অর্থাৎ মাংস পচে গেছে। বরফ গলে গেছে, দ্য আইস হ্যাজ মেল্টেড। দ্য আইস হ্যাজ মেল্টেড অর্থাৎ বরফ গলে গেছে। আমি তাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম। আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজ গাড়ি চালাবো, এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এটা ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। আমি তাতে রাজি হলাম, এটা ইংরেজিতে হবে আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে, এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ
সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল? এটা ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল? চলো বেড়াতে যাই। এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো। এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে। এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো। এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে। এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো। এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে? এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে? এটা ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল? এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে। এটা ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে। এটা ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো। এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে। এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে। এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। সব কিছু ঠিক আছে। এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি। এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো? এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো? একটা কথাও বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে। এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে। এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন। এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো। এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য। এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন। এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম। এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। পরে কথা বলছি। এটা ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। সংক্ষেপে বলো। এটা ইংরেজিতে হবে টেল ইট ব্রিফলি। টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। ব্রিফলি কথার অর্থ হলো সংক্ষেপে।
তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না, এর ইংরেজি হবে ইউ শুড নট ইট টু মাচ সুইটস। ইউ শুড নট ইট টু মাচ সুইট, অর্থাৎ তোমার বেশি মিষ্টি খাওয়া উচিত না। এই কাজটি তুমি করো না, এর ইংরেজি হবে ইউ ডোন্ট ডু দিস। ইউ ডোন্ট ডু দিস, অর্থাৎ এই কাজটি তুমি করো না। বাংলা ব্যাকরণ খুব কঠিন, এর ইংরেজি হবে বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট। বেঙ্গলি গ্রামার ইজ ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ বাংলা ব্যাকরণ খুব কঠিন। ভেরি ডিফিকাল্ট কথার অর্থ হলো খুব কঠিন। খাবারগুলো খুব গরম, এর ইংরেজি হবে দ্য ফুড ইজ ভেরি হট। দ্য ফুড ইজ ভেরি হট, অর্থাৎ খাবারগুলো খুব গরম। কষ্ট না করলে সফলতা আসবে না, ইংরেজিতে হবে সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার। সাকসেস উইল নট কাম ইফ ইউ ডোন্ট সাফার, অর্থাৎ কষ্ট না করলে সফলতা আসবে না। তুমি কি বই পড়তে ভালোবাসো, এর ইংরেজিতে হবে ডু ইউ লাভ টু রিড বুকস। ডু ইউ লাভ টু রিড বুকস, অর্থাৎ তুমি কি বই পড়তে ভালোবাসো। আমি গেম খেলতে ভালোবাসি, এর ইংরেজিতে হবে আই লাইক টু প্লে গেমস। আই লাইক টু প্লে গেমস, অর্থাৎ আমি গেম খেলতে ভালোবাসি। সে আমার বন্ধু, এর ইংরেজিতে হবে হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ সে আমার বন্ধু। আজকে আকাশে প্রচুর তারা, এর ইংরেজিতে হবে লটস অফ স্টার ইন দ্য স্কাই টুডে। লটস অফ স্টার ইন দ্য স্কাই টুডে, অর্থাৎ আজকে আকাশে প্রচুর তারা। তুমি কি বলতে চাও, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন, অর্থাৎ তুমি কি বলতে চাও। আমি মানি না, এর ইংরেজিতে হবে আই ডু নট এগ্রি। আই ডু নট এগ্রি, অর্থাৎ আমি মানি না। তুমি কোন সাহসে বলো, এর ইংরেজিতে হবে হাউ ডেয়ার ইউ সে সো। হাউ ডেয়ার ইউ সে সো, অর্থাৎ তুমি কোন সাহসে বলো। চলো এক কাপ চা খাই, এর ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ কাপ অফ টি। লেটস হ্যাভ আ কাপ অফ টি, অর্থাৎ চলো এক কাপ চা খাই। তুমি এখান থেকে কী শিখলে, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম হিয়ার। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম হিয়ার, অর্থাৎ তুমি এখান থেকে কী শিখলে। তার একটা ভালো সুযোগ ছিল, এর ইংরেজিতে হবে হি হ্যাড আ গুড চান্স। হি হ্যাড আ গুড চান্স, অর্থাৎ তার একটা ভালো সুযোগ ছিল। খুব খারাপ নয়, এর ইংরেজিতে হবে নট টু ব্যাড। নট টু ব্যাড, অর্থাৎ খুব খারাপ নয়। সাধ্যমতো চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ডু ইউর বেস্ট। ডু ইউর বেস্ট, অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট, অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড, অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড, অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ, অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। জীবনটা ছেলে খেলা নয়, এর ইংরেজিতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে। লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে, অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয়। নিজেকে এত কষ্ট দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ। ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ, অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না। তোমার খেলনাগুলো দূরে রাখো, এর ইংরেজিতে হবে পুট অ্যাওয়ে ইউর টয়েজ। পুট অ্যাওয়ে ইউর টয়েজ, অর্থাৎ তোমার খেলনাগুলো দূরে রাখো। বেশি অহংকার ভালো নয়, এর ইংরেজিতে হবে টু মাচ প্রাইড ইজ নট গুড। টু মাচ প্রাইড ইজ নট গুড, অর্থাৎ বেশি অহংকার ভালো নয়। এটা অনুসরণ করো, এর ইংরেজিতে হবে ফলো দিস। ফলো দিস, অর্থাৎ এটা অনুসরণ করো। তুমি আমাকে ব্যবহার করছো, ইংরেজিতে হবে ইউ হ্যাভ ইউজ মি। ইউ হ্যাভ ইউজ মি, অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো। আমি তোমাকে চিনতে পারিনি, এর ইংরেজিতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ। আই কুড নট রেকগনাইজ ইউ, অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কি বলতে চাও, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন, অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার সাথে ঝামেলা করবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি, অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না। তোমার সাথে কে, এর ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ। হু ইজ উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে কে। আমাকে দয়া করে দেখিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফেভার মি। ডোন্ট ফেভার মি, অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না। এখানে থুতু ফেলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার। ডোন্ট স্পিট হেয়ার, অর্থাৎ
এখানে থুতু ফেলবে না। আমার এটা কেনার সামর্থ্য নেই। লিখে নিতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট। আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই। এটা তার উপর নির্ভর করছে। এটা ইংরেজিতে হবে ইটস আপ টু হিম। ইটস আপ টু হিম অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে। দৌড়ানো বন্ধ করো। এটা ইংরেজিতে হবে স্টপ রানিং। স্টপ রানিং অর্থাৎ দৌড়ানো বন্ধ করো। চিৎকার বন্ধ করো। এটা ইংরেজিতে হবে স্টপ শাউটিং। স্টপ শাউটিং অর্থাৎ চিৎকার বন্ধ করো। হাততালি দেওয়া বন্ধ করো। এটা ইংরেজিতে হবে স্টপ ক্ল্যাপিং। স্টপ ক্ল্যাপিং অর্থাৎ হাততালি দেওয়া বন্ধ করো। তার সাথে দেখা করো। এটা ইংরেজিতে হবে মিট উইথ হিম। মিট উইথ হিম অর্থাৎ তার সাথে দেখা করো। এটা কোনো সহজ কাজ না। এটা ইংরেজিতে হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ। ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কে ডাকছে? এটা ইংরেজিতে হবে হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে। আপনি আমাকে ডাকছেন? এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন। আমি চা খাই না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি। এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। আমি ঘুমাচ্ছিলাম। এটা ইংরেজিতে হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমাকে দোষ দিও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। এসো আমরা যাই। এটা ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। কিছুই প্রয়োজন নেই। এটা ইংরেজিতে হবে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই।